السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. এখানে বসেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি ওদিকে টাহুয়ে বসেন, স্ট্যান্ডার্ড লাগি পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের 20 তারিখ। এই রজব মাসে ঐতিহাসিকগণ বলেন যে এমন একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যা অন্য কোনো নবীর জীবনে ঘটে নেই। এমন একটি আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আর ভবিষ্যতে কোনো দিন সেই রকমের কোনো ঘটনা ঘটবে না। সেই ঘটনাকে আমরা কি বলি? সেই ঘটনাকে কি বলা হয়েছে? মেরাজ নামে পরিচিত সেই ঘটনা। মেরাজ শব্দটি এসেছে আরবি উরুজ থেকে, যার অর্থ হলো ঊর্ধ্বে গমন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। যিনি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছে দিয়েছেন রাতের অল্প কিছু সময়ের মধ্যে। সেই মহান প্রতিপালকের নাম কি? আল্লাহ, যার কাছে অসম্ভব কিছু নেই। তিনি যা খুশি তাই করতে পারেন, কোন বললেই সাথে সাথে সেটি হয়ে যায়। তার ইচ্ছা করার মাত্রই তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। তিনি হচ্ছে এমন এমন ক্ষমতাবান, এমন সর্বশক্তিমান, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। এই পৃথিবীতে এমন কেউ নেই যে যা ইচ্ছা তাই করতে পারে।
কিন্তু মহান রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন, এবং এটা করতে তার কখনো ক্লান্তি বোধ করতে হয় না। তিনি দুর্বল হন না, তার কারো প্রয়োজন হয় না, কারো মুখাপেক্ষী নয়, তিনি একাই সব কিছু করতে পারেন। সবাই বলে সুবহানাল্লাহ। ঘটনাটি এমন আশ্চর্যজনক, যেই ঘটনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কি বলেছেন? সুবহানাল্লাযী। আমরা কোনো আশ্চর্য ঘটনা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমে অনেক ঘটনা রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমুদ্রের উপরে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, আল্লাহর হুকুমে সেখানে সমুদ্রের উপরে 12টি রাস্তা হয়ে গিয়েছিল। এই যে আপনারা একটা আশ্চর্য ঘটনা শুনলেন, আমরা সবাই কি বললাম? সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা হলে কি বলতে হয়? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, এমন আগুন, ভয়াবহ আগুন, যে আগুনের উপর দিয়ে পাখি পর্যন্ত যেতে পারে না। অথচ সেই আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুন ইব্রাহিমের জন্য কি হয়ে গিয়েছিল? শান্তিদায়ক হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পোড়ায় নেই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার শেষ জীবনে বলে গিয়েছেন যে আমি আমার জীবনে সবচাইতে বেশি শান্তিতে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। এই যে আমরা শুনলাম, আমরা কি বললাম? সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ গিলে ফেলে দিয়েছিল, অথচ সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন মাছের পেটে নয়, বরং কোন বর্ণনায় আছে 40 দিন, কোন বর্ণনায় 80 দিন। এই 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ পেটের ভিতরে রাখলেন, কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুই হলো না। সুবহানাল্লাহ। আমরা এই সকল ঘটনা শুনলেই আমরা বলি সুবহানাল্লাহ, কিন্তু এই সকল ঘটনাগুলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুবহানাল্লাহ শব্দ বলেন নেই, কারণ এগুলি আমাদের কাছে আশ্চর্যজনক, আল্লাহর কাছে এটা কোনো আশ্চর্যজনক না। আল্লাহর কাছে সবই সম্ভব। কিন্তু মেরাজের ঘটনা হলো এমনই আশ্চর্যজনক, যেই ঘটনা শুরু করতে গিয়া, যেই ঘটনা বলতে গিয়া মহান রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম হলো মক্কার মসজিদ, আর মসজিদে আকসা হলো বাইতুল মুকাদ্দাস, যেটি ফিলিস্তিনদের মসজিদ, ফিলিস্তিনবাসীদের মসজিদ, যেই মসজিদকে ইহুদিরা দখল করে আছে। তো এই বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে রয়েছে অনেক নবী রাসূলদের কবর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরও সাথে 2 জন ফেরেশতা সঙ্গে করে নিয়ে আসলেন। নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে নিয়ে তিনি মক্কার পাশে সেখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ফেড়ে ফেললেন। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃৎপিণ্ডটাকে বের করে সেখান থেকে কি যেন একটা বের করে দূরে নিক্ষেপ করলেন, আর সেখানে জ্ঞান বিজ্ঞান আর হিকমত দিয়া তিনি পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রথম ওপেন হার্ট সার্জারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার জীবনে 3 বার এই সিনা চাক হয়েছিল। অর্থাৎ মানব দেহে যে একটি খারাপ কুপ্রবৃত্তি থাকে, যেটা মানুষকে খারাপ দিকে মানুষকে তাড়িত করে, সেই জিনিসটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে বের করে বাইরে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য একটি বাহন আনা হলো। সেই বাহনের নাম কি? বোরাক। বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে। বারকুন মানে হলো বিদ্যুৎ, অর্থাৎ এটি বিদ্যুৎ গতির মতো এটি চলে। বিদ্যুৎ যেরকমের মুহূর্তের ভিতরে, বিদ্যুৎ যেরকমের দ্রুত গতিতে মুহূর্তের ভিতরে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, এই বোরাকটির গতি হচ্ছে তার চেয়েও বেশি। এই জন্য সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে মসজিদে হারাম থেকে
মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদে সেখানে নিয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহূর্তের ভিতরে সেখানে চলে গেলেন। সেখানে যাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে দেখলেন পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সমস্ত নবীদের রূহ সেখানে উপস্থিত ছিল। সকলের উপস্থিতিতে সবাই দাঁড়িয়ে আছে, কে আজকে ইমামতি করবে। কেউ কাউকে সামনেও দেয় না, আর কেউ নিজেও সামনে ইমামতি করার জন্য যায় না। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন আর বললেন, হে রাসূল, আপনি আজকে এই সমস্ত নবী রাসূলদের ইমামতি করবেন আপনি। সুবহানাল্লাহ। তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালিনদের ইমাম। সমস্ত নবীদেরকে সাথে নিয়ে তিনি 2 রাকাত নামাজের ইমামতি করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই ছিল তার মেরাজ। আর এই যে বাইতুল মুকদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস, এটি ছিল ইসরা মানে হলো রাত্রিকালীন ভ্রমণ। আর ঊর্ধ্বে ভ্রমণ করার নাম হলো মেরাজ। এটা উরুজ থেকে এসেছে, এর অর্থ হলো ঊর্ধ্বে গমন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এমন সময়, সেই বছরটিকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিপদে, তাকে মুসিবতে, তাকে বাহিরে যিনি সব সময়ের জন্য সাহায্য করতেন তার নাম ছিল আবু তালেব। যদিও তিনি মুসলমান হননি, কিন্তু নবীজির আপন চাচা, নবীজিকে অনেক সাহায্য করেছেন, ইসলামের জন্য তার অনেক অবদান রয়েছে। তিনি বলে দিয়েছিলেন, আমার ভাইপোর কথা তোমাদের হে মক্কাবাসী তোমাদের পছন্দ হয় আর না হয় তোমাদের ইচ্ছা, কিন্তু আমার ভাইপোর গায়ে কেউ হাত দিলে তার হাত গুঁড়া করে দেওয়া হবে। এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগানোর মানুষ ছিলেন আবু তালেব। অথচ আবু তালেবের মৃত্যু হয়েছিল সেই বছরটি। নবীজি কতটা ভেঙে পড়লেন। তখন কাফেররা বলল, হে মুহাম্মদ, তোমার চাচা ইন্তেকাল করেছে, এখন আর তুমি দাওয়াত দিতে পারবা না, তোমার দাওয়াত দেওয়া বন্ধ। কিছুদিন যেতে না যেতেই, মাত্র কয়েক দিনের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সবচেয়ে বেশি যিনি ছিলেন তার পাশে, তিনি হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও কয়েকদিন যেতে না যেতেই তিনি ইন্তেকাল করলেন। অর্থাৎ এক শোক যেতে না যেতেই আর এক শোক এসে সামনে উপস্থিত হলো। এখন আর তিনি কারো কাছে দাওয়াত দিতে পারেন না। তিনি অত্যন্ত মর্মাহত হলেন, অত্যন্ত ব্যথিত হলেন। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে মক্কাবাসীদেরকে দাওয়াত না দিতে পেরে তিনি ভাবলেন, আমি তো শুধু মক্কাবাসীদের নবী নয়, আল্লাহ পাক তোমাকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তার তায়েফ ছিল তার মা হালিমাতুস সাদিয়ার বাড়ি। তিনি ছোটবেলায় ওখানে লালিত পালিত হয়েছেন, ওটা তার খেলার সাথীরা সেখানে রয়েছে। অতএব সেখানে গেলে তার পরিচিত লোকেরা হয়তো তার কথা মানতেও পারে। তাই সেই কথা তিনি চিন্তা করে তিনি ভাবলেন, আমি তায়েফে যাব। সাথে নিয়ে গেলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি তায়েফে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে সব মানুষকে তো একসাথে দাওয়াত দিতে পারবেন না। তিনি একটা সিদ্ধান্ত করলেন, একটা চিন্তা করলেন যে এই গোত্রের ভিতরে এখানে 3টি গোত্র রয়েছে, প্রধান 3টি গোত্র। এই গোত্রের যে প্রধান যে নেতারা রয়েছে, এই 3 জন নেতাকে যদি আমি দাওয়াত দিই আর তারা যদি হেদায়েত গ্রহণ করে, তাহলে বাকি মানুষও সহজে হেদায়েত গ্রহণ করবে। কারণ সমাজের নেতারা যদি ভালো হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কিন্তু এমনি ভালো হয়ে যায়। এই জন্য নেতারা ভালো হওয়ার দরকার আছে না নেই? এই জন্য দেখবেন যে প্রত্যেকটা নবী রাসূলদেরকে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম তাদের বাধা হয়েছিল সেই সমাজের নেতারা। এই জন্য নেতারা যদি ভালো হয়ে যায়, তাহলে সেই দেশ, সেই সমাজ, সাধারণ মানুষ এমনিতেই ভালো হয়ে যাবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের 3 জন বড় বড় নেতাদেরকে একত্রিত করে তাদের কাছে যখন তিনি দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তারা তো গ্রহণ করলো না। এতটুকুই হলেই তো হতো,
বরং তারা তাকে অপমান করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তখন তারা কি করলো, ওই সময়ের কিছু দুষ্ট ছেলেদেরকে বলল যে তোমরা এই লোকটা পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করে এখান থেকে তাড়িয়ে দাও। তাই তারা দুই দিক থেকে এমনভাবে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে গিয়ে দাঁড়ালেন। তার বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল, একেবারে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল, তিনিও মাটিতে পড়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে তিনি রক্তাক্ত হয়ে গেলেন, তার জুতা পর্যন্ত রক্তে আটকে গেল। এমন পাথর তারা মারতে লাগলো, নবীজি বেহুশ হয়ে গেলেন। যখন হুশ আসলো তখন তারা আবার পাথর মারতে লাগলো। এভাবে তারা পাথর মারতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি যদি একবার বলেন তাহলে এই তায়েফবাসীদেরকে দুই দিক থেকে দুই পাহাড় চাপা দিয়ে এদেরকে একেবারে পিঁপড়ার মতো ফিনিশ করে দিব। নবীজি বলেন, ও জিবরাইল, আল্লাহ পাক তো আমাকে মানুষ মারার জন্য পৃথিবীতে পাঠান নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দরদ ছিল এত বেশি, বলে এরা আমার কথা মানে নেই, কালেমার দাওয়াতকে তারা গ্রহণ করে নেই, কিন্তু এদের পরে যারা আসবে তারা হয়তো গ্রহণ করবে। তাই তিনি তাদের জন্য আরো দোয়া করলেন। এরপরে অত্যন্ত ব্যথিত হয়ে যখন তিনি আসলেন, মক্কাবাসীরা দাওয়াত গ্রহণ করে না। এদিকে তার চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করেছেন। ঘরে যিনি সহধর্মিণী ছিলেন, যিনি তার সাহস যোগানোর একজন মানুষ ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। এখন আর তার কষ্টের আর কোনো শেষ নাই, দুঃখে একেবারে তিনি ভেঙে পড়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে একটা সারপ্রাইজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভ্রমণের জন্য এই দুনিয়ার কোনো স্থান নয়, আল্লাহ পাক তার ভ্রমণের জন্য 7 আসমানের উপরে আরশে আজিমকে তিনি নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়টিকে মেরাজ হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন। মেরাজে গিয়ে প্রথম আসমানে সাক্ষাৎ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। চতুর্থ আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে নবীরা তাকে ওয়েলকাম করলেন, স্বাগত জানালেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ তাআলা তাকে নিজ চোখে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি কারণে। একটি কারণ ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখে একেবারে ভেঙে পড়েছিলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরেকটি কারণ ছিল যে তিনি যাতে নিজ চোখে দেখে এসে তার উম্মতদেরকে বলতে পারেন, যেহেতু তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, তাই তিনি যাতে স্বচক্ষে দেখে এসে